ভোটার তালিকায় নাম তুলতে বিপুল ভিড়। সকাল 7টাতেই খোলা হলো ট্রাইব্যুনালে আবেদনের রিসিভ কাউন্টার। গতকাল বিশাল ভিড় হয় কাটোয়ার এসডিও অফিসে। মানুষের হয়রানি কমাতে সকাল সকালই খুলে দেওয়া হলো কাউন্টার। এই মুহূর্তে সেই ছবি। আবেদনপত্র জমা দিতে আজও সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী আছে। তড়িঘড়ি কাউন্টার খুলে যাওয়ায় খুশি লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কাটোয়া থেকে কৌশিক আমাদের প্রতিনিধি ছবি তুলে ধরছেন। কাটোয়া ছবি আমরা দেখতে পাচ্ছি। কৌশিক লম্বা লাইন দিয়েছেন, প্রশাসনও একদম সাত সকালেই কাউন্টার খুলে দিয়েছে। তো এই মুহূর্তে মূলত ঠিক কি কাজ হবে, কাউন্টার কি কাজ করবে, কি হবে? দেখো, ট্রাইব্যুনালে আবেদনের জন্য বেশ কয়েকটা কাউন্টার খোলা হয়েছে আজ সকাল 7টাতেই। কারণ দেখা গিয়েছিল যে মানুষজনকে রাত্রি থেকে আসছে, কেউ ভোর থেকে এসছে, দীর্ঘ লাইনে অপেক্ষা করছে এবং অফিস টাইম সকাল 10টা। সেই 10টাতে কিন্তু কাউন্টার খোলা হচ্ছিল। মানুষজন কিন্তু অভিযোগ করছিল যে তাদের দিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই হয়রানি কমাতে কিন্তু কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে আজ সকাল 7টাতেই কিন্তু কাউন্টার খুলে দেওয়া হয়েছে। দেখো, এই একটা কাউন্টার এবং এর পাশে দেখাচ্ছি, দেখো আরেকটা কাউন্টার এবং আরেকটা, 3টে কাউন্টার এখানে খুলে দেওয়া হয়েছে। মানুষজন কিন্তু আজকেও যথারীতি কেউ রাত থেকে, কেউ ভোর থেকে, কেউ লাইন দিয়েছিল ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়ার জন্য। কিন্তু দেখা গেল যে আজ সকাল 7টাতে খুলে দেওয়ার পরই মাত্র 8 ঘন্টা, অর্থাৎ 7টাতে খুলেছে, 7:30টার মধ্যেই কিন্তু জমা দিয়ে রিসিভ কপি পাচ্ছেন। কি হচ্ছে এই কাউন্টারে? হ্যাঁ, একদমই। দেখো, যে কটা কাউন্টার খোলা হয়েছে সেই কটা কাউন্টারে কিন্তু রিসিভ কপি যারা আবেদনকারী তারা আসছে, তারা জমা দিচ্ছে এবং তাদেরকে একটা রিসিভ কপি দেওয়া হচ্ছে ইতিমধ্যে। এবং আমি যেটা বলে রাখি যে দীর্ঘ লাইন ছিল কিন্তু সকালে, সেই লাইন কিন্তু 8 ঘন্টার মধ্যেই কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। মানুষজন কিন্তু স্বস্তি। কেউ জানাচ্ছে তাদেরকে তারা রাত জেগে এসছে, তারা দূর দূরান্ত থেকে এসছে, তারা এত সকাল সকাল হয়ে যাওয়ার জন্য তারা খুশি, তারা বাড়ি ফিরে যাবে। এখানে দেখো, দেখাচ্ছি যে কাউন্টার এখানে খোলা হয়েছে। কাউন্টারে কিন্তু সামান্য ভিড়, অর্থাৎ যে ভিড় প্রথমে সকালে লক্ষ্য করা গিয়েছিল সেই ভিড় নেই। সামান্য কয়েকজন মানুষজন যারা পরে এসছেন তারা জমা দিচ্ছেন। এরকম হয়তো সারাদিনই খোলা থাকবে, তবে অন্যান্য দিন যে ভিড় লক্ষ্য করা গিয়েছিল হয়তো আজ সেই ভিড় আজকে আর লক্ষ্য করা যাবে না। মানুষজন কিন্তু স্বাভাবিকভাবেই খুশি। অত্রি কৌশিক আমাদের কাটোয়ার প্রতিনিধি দেখাচ্ছিলেন যে ছবিটা ঠিক কিরকম। সকালে অনেক ভিড় ছিল, কিন্তু 7 সকালে কাউন্টার খুলে দেওয়ায় সে ভিড় অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। কোচবিহার, ক্যানিং, বারাসত, কাটোয়া। গতকাল থেকে আমরা দেখিয়েছি আপনাদের যে কি লম্বা লাইন, মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আর তারপর আজ যে ছবি সকাল থেকে দেখা যাচ্ছে, সকাল একেবারে সকাল 7টাতেই কাউন্টার খুলে দেওয়া হয়েছে। যাদের নাম বাদ গিয়েছে, যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করছেন, তাদের নথিপত্র নিয়ে তারা এই প্রশাসনিক ভবনে এসেছেন। কাউন্টারগুলিতে তাদের নথিপত্র জমা দিচ্ছেন, তাদেরকে একটি কাগজ রিসিভ কপি সেটা দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের এসআইআর মামলা শুনানিতে নাম উঠল নাম বাদের প্রসঙ্গ। যাদের নাম বাদ গেছে তাদের বক্তব্য শুনে কেন নাম বাদ গেছে সেটা খতিয়ে দেখুক ট্রাইব্যুনাল, একথা বলেছেন প্রধান বিচারপতি। ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে তা ঠিক করতে প্রাক্তন বিচারপতিদের নিয়ে কমিটি গড়বে হাইকোর্ট, নির্দেশ দেশের প্রধান বিচারপতি। মঙ্গলবারের মধ্যে হাইকোর্টের প্রধান বিচারপতির কমিটি গঠন করবেন। 15ই এপ্রিল এর মধ্যে ট্রাইব্যুনাল সমস্ত বিষয় নিষ্পত্তি করে 18ই এপ্রিল তালিকা প্রকাশ হয়। আদালতে এই সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী। মানুষকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা দেখেছেন আমি আমার সাধ্যমতো এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত ফাইল করেছি কেস। আমার কেসের জন্য আজকে 26-27 লক্ষ লোক যারা বাদ গিয়েছিল তাদের নাম কিন্তু উঠেছে। আরও যাওয়া বাকি আছে। আজকের মধ্যে ফার্স্ট ফেজ ইলেকশন তাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করুন। আজকেও কোর্টে কেস আছে, আমি জানি না কি হবে, কিন্তু মানুষের বিচার পাওয়ার জায়গাটা দেখে রাখতে হবে, ভরসা রাখতে হবে আদালতের উপরে। কিন্তু ছোটোখাটো অনেক ভুল করার জন্য এগুলো সমস্যা হয়েছে। অনেকে বুথের নম্বর ভুল দিয়েছেন, অনেকের বিভিন্ন নম্বর ভুল দিয়েছেন, সেই জন্যই আটকে গেছে। তো সেগুলো দেওয়ার সময় ঠিক করে দেওয়া উচিত ছিল। সেগুলো এখনও সময় আছে। যে পদ্ধতি বলেছেন আদালত সেই পদ্ধতিতে যাওয়া উচিত। না, যারা যে পদ্ধতি রাখা হয়েছে সুযোগে
যে আসবেন তাকে তো ন্যায় দিতেই হবে। তো সেটা আদালত যে রাস্তা বার করে সে রাস্তায় যেতে হবে। যতক্ষণ পর্যন্ত যার কাছে জেনুইন ডকুমেন্টস আছে তাকে বঞ্চিত করা তো যাবে না। সেখানে এই ব্যবস্থা আছে, সেই রাস্তায় যাওয়া উচিত। এদিকে গতকাল রাতে ফ্রিজ হলো ভোটার তালিকা। সূত্রে যা খবর, এরপর ট্রাইব্যুনালের নির্দেশে নাম যোগ হলেও ভোট দিতে পারবেন না। ভোটার তালিকা ফ্রিজ করায় কোনো হস্তক্ষেপ শীর্ষ আদালত করেনি। সে কারণে ট্রাইব্যুনালে ছাড় পেলেও এবারের নির্বাচনে আর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না যারা নতুন করে যুক্ত হবেন। বিবেচনাধীন তালিকায় থাকা 60 লক্ষের তথ্য নিষ্পত্তির কাজ শেষ। সোমবার রাতে শেষ অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। বিবেচনাধীন তালিকায় থাকা কতজনের নাম বাদ তা জানায়নি কমিশন। ওই সংখ্যা 80 লক্ষের ওপর হতে পারে বলে কমিশন সূত্রে খবর। 13 এপ্রিল ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি আছে। সুপ্রিম কোর্ট যদি নতুন কোনো নির্দেশ দেয় তবেই ফের ভোটার তালিকায় কিছু সংযোজন হতে পারে। যারা অ্যাপিল করছেন তাদের ভবিষ্যৎ কি? তারা কি ভোট দিতে পারবেন? প্রথমত না, এই সংক্রান্ত স্পেসিফিক্যালি আজকে এই প্রশ্নটা উঠেছিল, কিন্তু একটা স্কোপ থেকেই যাচ্ছে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো কমেন্ট করেননি। ইন্ট্রিম অর্ডারের পাওয়ার থাকবে কি থাকবে না, যদি দেখা যায় যে ইন্ট্রিম অর্ডারের জন্য দরখাস্ত করলে যে কোনো ট্রাইব্যুনালের কাছে সেই ক্ষমতা থাকে, এই প্রিন্সিপাল ফলো করে আমরা ইন্ট্রিম অর্ডার পেতে পারি ইনক্লুশনের জন্য। আমার মনে হয় যে স্পেসিফিক কেসের ক্ষেত্রে সেগুলো করে দেখতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি এই ফ্রোজেন লিস্টের যে কনসার্ন আমাদের সকলের আছে সে বিষয়ে এখনো কিছু বলেননি, কমেন্ট করেননি। আমরা বলেছি 1 কোটি বা তার বেশি নাম বাদ যাবে, আর সেদিকেই যাচ্ছে, কারণ এটা চোখের সামনে জলের মতো পরিষ্কার। মমতা ব্যানার্জি বলেছিলেন 1 কোটি 20 লক্ষ লোককে বাদ দেবে। উনি কি করে জানলেন 1 কোটি 20 লক্ষ লোক? ঢুকিয়েছে কি এদেরকে? হিসাব করে করা হয়েছে। বস্তা বস্তা ভোটার কার্ড, আধার কার্ড যেখানে পাওয়া যায় সেখানে এগুলোর কোনো গুরুত্ব আছে? আর যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি সমস্যা, দেশ বিরোধী গতিবিধি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সেখানে বেশি নাম বাদ যাচ্ছে। কলকাতার কিছু বিশেষ জায়গা, আর সেই ভোটেই টিএমসি দিন জিতেছে।